ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল 10টার দিকে তেজগাঁও কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা ঢাকার ফার্মগেট মোড় অবরোধ করে। কলেজের মূল ফটকের সামনে গিয়ে প্রথমে শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ করে, এরপর তারা ফার্মগেট মোড়ে অবস্থান নেয়। শিক্ষার্থীদের অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ। পরে ফার্মগেটের সড়ক ছেড়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। অবরোধের আড়াই ঘন্টা পর দুপুর 1:45টার দিকে সড়ক থেকে কলেজে ফিরে যায় শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী SM মাইনুদ্দিন রিপন। সর্বশেষ কি অবস্থা এখন? যানজটের সকালে যে অবস্থা দেখলাম, যে একটা নাভিশ্বাস, এখন কি অবস্থা রাস্তাঘাটের? শিক্ষার্থীরা কি অবস্থায় গেছে এখন? ধন্যবাদ রক্তিম। আপনি ইতিমধ্যে যেটা বলেছেন যে সকাল 10টা নাগাদের পরপরই কিন্তু ফার্মগেটে সেখানে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনের একটা ঘটনাকে কেন্দ্র করে যে এক শিক্ষার্থীর খুন হওয়ার যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় শিক্ষার্থীরা প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে ফার্মগেটের রাস্তা অবরোধ করে এবং সেখানে যানজট দুই থেকে তিন দিকে সকল রাস্তাগুলো বন্ধ ছিল এবং সেখানে যানজট সৃষ্টি হয়েছিল এবং যারা সড়কে ছিলেন তারা ভোগান্তির শিকার হয়েছিলেন। কিন্তু একটা নাগাদ সেখানে শিক্ষার্থীরা সেই যানজট ছেড়ে দেয়। পরবর্তীতে তারা প্রেস ব্রিফিং করে এবং এখানে আমরা যেটা জানতে পারি, মাদক সেবনকে কেন্দ্র করে গত 6 তারিখ রাতে মধ্যরাতে ছাত্রাবাসে সাকিব হাসান রানা নামে এক শিক্ষার্থী সেখানে ছাত্রদলের এক নেতাকে মাদক সেবনে বাধা দিতে গিয়ে সেখানে দুই পক্ষের মধ্যে পাল্টা হামলা হয় এবং সেখানে সাকিব আল হাসান সেখানে আহত হয় এবং তাকে 4 দিন যাবৎ আইসিইউতে রাখার পরে গতকাল সে মৃত্যুবরণ করে। এই ঘটনা যখন তেজগাঁও শিক্ষার্থীরা জানার পরে তারা বিক্ষোভ প্রকাশ করে এবং এইটা নিয়ে কলেজ প্রশাসন শামীমা ইয়াসমিন, যিনি অধ্যক্ষ, তিনি জানিয়েছেন তিনি মামলা করেছেন এবং তার পরিবার এই বিষয়ে জানিয়েছেন এবং তারা শিক্ষার্থীরা 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছে যে সিসি ক্যামেরার ফুটেজ দেখে যারা অপরাধী তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতা আনার দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।